এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করছি রান্নাঘর থেকে, কারণ আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসবে আমার কিছু ফ্রেন্ডরা, ক্লোজ ফ্রেন্ডরা। তাদের নিয়ে হবে একটা ছোট্টখাটো পার্টি, কারণ আমাদের দুদিন পরে অ্যানিভার্সারি। আর আমার ফ্রেন্ডদের মধ্যে একজন ফ্রেন্ড কিছু কাজের জন্য সে বাড়ি চলে যাবে, থাকবে না, তাই আজকের আসবে আমাদের সাথে দেখা করতে। তাই ওকে বলে দিলাম যে চলে আসো, আর একজন দুজন ফ্রেন্ডকে ডেকে নিলাম, সবাই মিলে একটা ছোট্টখাটো পার্টি হবে। খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু যা আয়োজন করতে পেরেছি। আমার হাতে বিরিয়ানি খেতে যেহেতু সবাই ভীষণ পছন্দ করে, তাই মাথাতে ফার্স্ট নিয়ে চলে এলাম যে বিরিয়ানি বানাবো ডিনারে। বিরিয়ানি, রায়তা, আইসক্রিম, আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া, আর কিছু স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, এইসব নিয়েই আমাদের পার্টি। আর দেখো, এই যে বিরিয়ানিটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে এদিকে বেরেস্তা ভাজছি, একদিকে বিরিয়ানি বানাচ্ছি। অলরেডি এক রাউন্ড তোমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর দেখো, এই যে চাল মানে ভাতটা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু যা আয়োজন করতে পেরেছি। আর ওই দিন ভীষণ গরম ছিল, আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে জানো, আমি রান্নাঘরে থাকলে ও ওই গরমের মধ্যে আমার সাথে রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে। এই যে দেখো, বেরেস্তা অলরেডি এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আর এক রাউন্ড ভাজা চলছে দুপুরে। আর পার্টিটা হয় রাতে। আর হাজব্যান্ড তাই অফিস থেকে আসার সময় বলে দিয়েছিলাম যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসছে। আর এতটাই গরম ছিল যে দেখো, আমার ওদিকে ফ্যান চলছে। ওই দিন এতটাই গরম ছিল যে আমি পুরো ঘেমে দেখো স্নান করে গেছি। তাই তাড়াতাড়ি বেশিরভাগ রান্নাটা কমপ্লিট করে গেলাম ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখো আবারও কিচেনের মধ্যে চলে এসেছি। এবারে শুধু বিরিয়ানির লেয়ারিংটা বানাবো, লেয়ারিংটা করে দমে দিয়ে দেব। আর চিকেন পকোড়াটা বাকি আছে, কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা বাকি আছে, ওটা বানাবো। আমার হাজব্যান্ড তোমার রায়তা বানাবে। এবছর আমাদের 8 ইয়ার্স অ্যানিভার্সারি, আমরা একসাথে 8টা বছর কাটিয়ে দিলাম। আর বাকিটা পদও যেন এইভাবে একসাথে ভালোভাবে কাটাতে পারি। যারা বড়রা আমাদের ভিডিও দেখো, তারা অবশ্যই একটু আশীর্বাদ করে দিও। আর আমরা বাইরে থাকি হাজব্যান্ডের কাজের সূত্রে, নিজেদের আত্মীয় স্বজন মানে বাবা মা শ্বশুর শাশুড়ি কখনো কখনো আসে, তবে সব সময় থাকতে পারে না। কিছুদিন পরে আমার ছেলের বার্থডে, আমার বাবা মা ভাই আসবে, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়েছি, লাস্ট এবারে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। আর তাই নিজেদের কিছু ক্লোজ ফ্রেন্ডের সাথে এই বিশেষ দিনগুলোতে মজা করে কাটাই, খুব ভালো লাগে আর খুব এনজয়ও করি মন থেকে। আর এই কেকটা নিয়ে এসেছিলো আমাদের ফ্রেন্ডরা সবাই। আর ওই দিন আমাদের অ্যানিভার্সারি দিনে একজন দাদার বার্থডে ছিল, তাই সবাই মিলে একসাথে কেকটা কেটে নিলাম। ধরো ধরো ধরো, শুভ্রজ্যোতি ধরো ধরো।